আমপাড়া নিয়ে দুই নাবালকের বিবাদে জড়ালেন পরিবারের সদস্যরা। গোবরডাঙ্গায় এক যুবকের মারধরে মৃত্যু। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামান্য আমপাড়া নিয়ে নাবালক দুই বন্ধুর মধ্যে গন্ডগোল। সেই গন্ডগোল পৌঁছয় দুই পরিবারের মধ্যে। তা থেকেই মারধর, দুই পরিবারের মধ্যে ঝামেলা। আর এই মারধরের ঘটনাতেই মৃত্যু হয় এক যুবকের। ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার ঝনঝনিয়া পশ্চিম পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে আমপাড়া নিয়ে দুই নাবালকের মধ্যে প্রথমে ঝামেলা শুরু হয়। আর সেই সাধারণ ঝামেলা থেকেই নাবালকদের দুই পরিবারের মধ্যে গন্ডগোলের রূপ নেয়। আচমকায় বছর 33-এর বসির মণ্ডলের উপর চড়াও হয় ওই এলাকারই বছর 27-এর রজিবুল মণ্ডল। আমি বাগানে আছি, আমার কাকা বলে দেখলে বাড়িটা, ওখানে গিয়েছে, এবার মারপিট করছে। বলছে তোর ছেলে আমার এই বাগানে আসে, আমার ছেলে ওই বাগানে থাকে। উনি এবার গালাগালি হচ্ছিল, গালাগালি করে তারপরে মারপিট শুরু করে তারপরে কাকার আমার আছাড় মেরেছে গলা ধরে, তারপরে ঘুষি চালিয়েছে, পেটের উপরে পা দিয়েছে। তুমি দেখেছিলে? হ্যাঁ। মাথায় ও ঘাড়ে এলোপাথারি আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বসির মণ্ডল। সঙ্গে সঙ্গে পরিবার এবং স্থানীয়রা মিলে বসির মণ্ডলকে হাবড়া হাসপাতালে নিয়ে যায়। হাবড়া হাসপাতালে চিকিৎসা চলছিল তার। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। বিকেল 4:30 নাগাদ বারাসাত হাসপাতালে বসির মণ্ডলের মৃত্যু হয়। ইতিমধ্যেই অভিযুক্ত রজিবুল মণ্ডলের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। অভিযুক্ত রজিবুল মণ্ডল ওরফে রাজিবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। আর দেখে গাছের গোড়ায় পড়ে আছে, একদম যেন মাল কাটি যেন পড়ে থাকে, এরকম চিৎপাত না লাশের মতো পড়ে আছে। তারপর ভ্যান ছিল, ভ্যান এনে বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে গিয়ে রাস্তায় আসলাম, রাস্তাতে এনে গাড়ি করে তার হাসপাতালে নিয়ে গেলাম। ভর্তি করে কে বলে 4:10-15 বাড়ি আইছি। তারপরে ফোন করেছে ডাক্তার যে তোমার ভাইয়ের অবস্থা খুব খারাপ। খারাপ পরে 2 মিনিটও হয়নি, 1 মিনিটের মধ্যেই ভাই মারা গেছে। আপনারা কি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ। যে অভিযুক্ত মূলত সে এখন কোথায় আছে? আসামি পালিয়ে গেছে। মৃত বসির মণ্ডলের বাড়ি এবং অভিযুক্ত রজিবুলের বাড়ি একই এলাকায় হওয়ায় কোনো রকম ভাবে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই কারণে এলাকায় বসানো হয়েছে পুলিশি পিকেট। বসিরের বন্ধু জানায়, বাড়িতে এসে এই ঘটনার কথা শুনেছি। ওরা আমবাগানে বসেছিল, এরপর বসিরকে মারধর করে। অভিযুক্ত এলাকায় কিছুটা দাদাগিরি করত। কাজে ছিলাম, কাজ থেকে এসে শুনলাম ওর বাড়ির লোকের কাছে সবই শুনলাম। ওরা যে পাশের ওর বাড়ির পাশে বাগান আছে, আম বাগান, ওখানে বন্ধু বান্ধব মিলে সবই আড্ডা মারছিল, কথা বলছিল। হ্যাঁ, বসিক আর ওই যে ছেলেটার সাথে ঝামেলা হয়েছে রজিবুল ছেলেটা এমনি একটু গার বলটল সবই দেখায় কম বেশি। তবে তারপরে আসলাম, এসে শুনলাম যে এরকম ঘাড়ে লেগেছে, ঘাড়টা কাত হয়ে গেছে, কথাটা সে বলতে হবে না, হাত পা বোলাক হয়ে গিয়েছে। ওখান থেকে ওর বাড়ির লোক হাবড়া হসপিটালে ভর্তি করে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ওখান থেকে ট্রান্সফার করলো। ট্রান্সফার করার পরে আমি তখন কাজে ছিলাম। তারপরে আমার কাছে ফোন আসলো এখান থেকে যে 4টে নাগাদ, বিকাল 4টে নাগাদ বসিক মারা গিয়েছে। কথা হচ্ছিল, হতে থাকা বন্ধু। হ্যাঁ, সবই একসাথে। ওর বাড়ির পাশে 4টে বাড়ি পরে ওর বাড়ি, রজিবুলের বাড়ি। কথা বলছিল, কথা বলতে হাতে হতেই কীভাবে মাল মেরে ঘাড়ি এখানে মনে হয় কোনো শিরা লেগেছে। আমি এটুকু শুনলাম, শিরায় লেগে ঘাড় কাত হয়ে গেছিলো, কথাটা বলতে পারছি না, বুলাক হয়ে গেছিলো পুরো এরকম। জানা গিয়েছে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার ভোর রাতে পার্শ্ববর্তী গ্রাম মাটিয়াগাছি থেকে অভিযুক্ত রজিবুল মণ্ডল ওরফে রাজিবুলকে গ্রেপ্তার করে। যে ওরা দুজনে হাতাপাতি করছিল, বাগানে বসে আড্ডা দিচ্ছিল। আড্ডা দিতে ওদের মধ্যে কি কথা কাটাকাটি হয়েছে। হওয়ার পরে এখন দুজনে হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পরে ওই যে মারপিট করতে গিয়ে দুজনে হাতাহাতি করতে গিয়ে পড়ে গিয়ে নিচে ঘাড়ে লাগে। এবার তারপরে হাবড়া হসপিটালে ওর বাড়ির লোকজন ভর্তি করার পরে ওখান থেকে বারাসাত ট্রান্সফার করার পরে এখান থেকে ফোন করলো যে ও মারা গেছে। তো আমরা বিশ্বাস করছিলাম না প্রথমে, বিশ্বাস করার কারণে আমরা এখানে আসি। এখানে এসে দেখলাম যে ও মারা গেছে। ধৃতকে গোবরডাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে পাঠানো হয় বারাসাত আদালতে। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে রাজিবুলকে প্রশ্ন করা হলে বলে, আমি মারতে চাইনি, ভুল করে হয়ে গেছে। বসির অকথ্য ভাষায় গালিগালাজ করছিল ও আমাকে গলা টিপে ধরেছিল। আমি ছাড়াতে গিয়ে ঘুষি মেরেছিলাম।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।